না, এই ঘরে আমি আর থাকতে পারছি না। বাপে কেন যে আমার এই ঘরে বিয়ে দিল? আমার কোনো শখ আহ্লাদ নেই, শুধু কাজ আর কাজ। এইভাবে কি মানুষ বাঁচে? কি গো, হলো কি তোমার? এভাবে একা একা কথা বলতেছো কার সাথে? কার সাথে আর বলবো? বলি আমার পোড়া কপালের সাথে। বিয়ের পর থেকে এই কপালে একটুও সুখ নাই। বিধাতা সুখই লেখে না এই কপালে। কি করবো বলো গিন্নি, আমি তো চেষ্টাই কম করি না। আমারও তো ইচ্ছে করে তোমাকে ভালো কিছু খাওয়াতে, ভালো কিছু পোশাক পরিধান করাতে, কিন্তু কি করবো বলো? গত বছর ফসল চাষ করে যে একেবারে নিঃস্ব হয়ে গেছি, এখন পর্যন্ত ওই ঘাটতিটাই পূরণ করতে পারিনি। তার উপরে আবার কর্তামশাইয়ের কাছ থেকে এবছর আবার ঋণ এনেছি সবজি চাষ করব বলে। জানি না এই সবজি চাষ করে আমি সফল হতে পারবো কিনা। এই চাষবাস বাদ দিয়ে পরের কামলা খাটো কাজে দিবি। এই চাষবাস করে দিন শেষে খাবার টাকাটাও থাকে না। কি বলো গিন্নি, আমি এ কখনোই ছাড়তে পারবো না। এই চাষ আমার বাবা করে গেছেন, আমার দাদা করেছেন। এই ঐতিহ্য আমাকে ধরে রাখতেই হবে, তাতে যত কষ্টই হোক আমার। তোমার এই প্যানপ্যানানি আর ভালো লাগে না। এই বছর যদি ফসলে লস হয়, তাহলে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। আমি আমার বাপের বাড়ি চলে যাব। তোমার সাথে থেকে কি করব? ঠিক মতো দুমুঠো খেতে পারি না, না পারি ভালো কোনো পোশাক পরিধান করতে। এমন কথা বলো না তুমি গিন্নি, আমি এবছর ঠিকই সবজি চাষ করে ভালো কিছু করতে পারবো। কি যে করতে পারো সেটা কিছুদিন পরেই দেখব। এত কথা বলে লাভ নেই তোমার সাথে। কেরে রমেশানি, এভাবে ছোটাছুটি করলি কোথায়? বাসা থেকে কি বউ তাড়া করেছে নাকি? দেখ মন্টু, আমার জমিতে লোকসান হয়েছে বলে তুই আমার নামটা ব্যঙ্গ করে হানি রাখতে পারিস না। আমারও তো একটা নাম আছে, এই নামটা ধরে তুই ডাকতে পারিস। উপরওয়ালা কার ভাগ্য কখন খারাপ করে দেয় তা কেউ বলতে পারে না। কপালটা এখন হয়তো আমার খারাপ, কখন যে কপাল ঘুরে যাবে সেটা তুই টেরও পাবি না। হা 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 হা, তোর কথা শুনলে আমার হাসি পায়। তোর ভাগ্য খারাপ করবে না তো কি করবে? তোর কপাল তো আগে থেকেই খারাপ রে। এখন পর্যন্ত যতবারই জমি চাষ করেছিস, কয়বার তুই সফল হয়েছিস বল? তোর তো সফলতাই নেই, তোর শুধু লস আর লস। তোর লোকসানের উপর লোকসান। তো তোকে হানি ডাকবো না তো কি ডাকবো আমি? এখন পর্যন্ত পারিনি তো কি হয়েছে? আমিও ধৈর্য ধরে আছি। কথায় আছে, ধৈর্যের ফল মিষ্টি হয়। হয়তো আমার ফলটাও একদিন মিষ্টি হয়ে দাঁড়াবে। আরে, ধৈর্যের ফল সবার মিষ্টি হলেও তোর ধৈর্যের ফল কখনোই মিষ্টি হবে না রে। তোর ধৈর্যের ফল হবে টক। কারণ তুই তো রমেশ হানি, পোড়া কপালি। এই কপালে কখনোই ভালো কিছু হবে না রে। এর থেকে ভালো একটা কাজ কর, এই জমি চাষ ছেড়ে দিয়ে মানুষের কামলা খাট, তাতেও কিছু রোজগার হবে না। সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। কি দিয়ে কি করতে হবে সেটা আমি তোর কাছ থেকে শিখতে চাই না। শিখতে চাস না তো বেশ, না খেয়ে মর গিয়ে। আমার এত কথা বলার দরকার নেই। নিজের খাওয়া খাইয়া মানুষকে আর কত জ্ঞান দিব বল? চাষবাস করি, আমার দেখিস না কত প্রতি বছর লাভ হয়। তোর মতো অকাল কুষ্মাণ্ড না আমি, আমার প্রতি বছর অনেক লাভ। বুঝলি রে পিকলু, এবছর সবজিতে লোকসান হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। অনেক বড় সমস্যার ভিতরে পড়ে যাব আমি। হ্যাঁ গো রমেশদা, আমিও তো অনেক বড় সমস্যায় পড়ে যাব। আমিও তো শ্বশুর বাড়ি থেকে চাষ করার জন্য টাকা এনেছি। এবছর সব কিছু ঠিকঠাক মতো লাগালাম, তারপরও যদি লোকসান হয়, তাহলে তো আমাদের আর বাঁচার উপায় থাকবে না গো। এবছর তোর সবজি তো ভালোই উঠেছে রে, এবছর হয়তো লোকসান হবে না। হ্যাঁ গো দাদা, চারাগুলো তো বেশ ভালোই উঠেছে, তোমারগুলো বেশ ভালোই উঠেছে। এখন এগুলোর যত্ন নিতে হবে ঠিকঠাক মতো। তোমার প্রতি বছর লোকসান হয় দেখে লোকজন তোমার নাম দিয়েছে হানি। এই নামটা তোমাকে গোছাতেই হবে। কি করব বলো? আমিও তো যথেষ্ট চেষ্টা করি যাতে আমি ভালো কিছু করতে পারি, কিন্তু প্রতি বছর কোনো না কোনো সমস্যায় পড়ি আমি।
এই চাষবাস আমি ছেড়েও দিতে পারি না। আমার বাপ দাদাই করে গেছে, এই কারণে আমি এটা নিয়েই বসে আছি। দেখো মশাই, এবছর তো তোমার ভালোই চারাগুলো উঠেছে। এবছর দেখো তোমার নামটা তুমি পরিবর্তন করতে পারো কিনা। এই হানি নামটা তোমাকে পরিবর্তন করতেই হবে। আমারও তো 2 বছর যাবৎ লোকসান হয়। এবছর যদি আমার লোকসান হয় তাহলে তো আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। এবছর তো আশা করি কোনো লোকসানই হবে না, সবজির চারাগুলো তো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, আশা তো করাই যায়। চলো মশাই, এখন বাড়িতে যাই। বেলা তো ডুবে যাচ্ছে। কালকে সকালে না হয় আবার আসবো জমিতে। চলো তো দিতে হবে সকালে। হ্যাঁ হ্যাঁ পিকলু, তাই চল বাড়িতে যাই। কালকে সকালে না হয় এসে একটু জল দিব এবং কিছু সারও ছিটিয়ে দিতে হবে। বলি, এই যে আমার বাপের বাড়ি থেকে টাকা এনে জমির পিছনে ঢাললে, এখন এই চাষে যদি লোকসান হয় তাহলে তো আমরা না খেয়ে মরবো। না গো গিন্নি, এবছর আশা করি কোনো লোকসানই হবে না। এবছর চারাগুলো একটাও মরে নাই, একদম ঠিকঠাক উঠেছে। এবছর সবজি ভালোই হবে। এবছর সবজি যদি ভালো দামে বিক্রি করতে পারে তাহলে তোমার বাপের বাড়ির টাকাগুলো আগে পরিশোধ করব। তাহলেই আমার মাথা থেকে চিন্তাটা একটু কমবো। তোমার এত পেট টানানি আমার আর ভালোই লাগে না। তাই যেন হয়। বাপের বাড়ি থেকে টাকা এনে দিয়েছি, এই কথাটা যেন মাথায় রেখো। বাপের বাড়ি তো আর মুখ দেখাতে পারছি না, সবাই তো ছিছি করছে, বলে কেমন জামাই তোর শ্বশুর বাড়ি থেকে টাকা নেওয়া লাগে। সব কিছুই মনে আছে গিন্নি, কিছুই ভুলে যায়নি। তুমি কোনো চিন্তা করো না, সবজিটা বিক্রি করেই সব টাকা পরিশোধ করে দেব। আচ্ছা, এখন খেতে আসো, সকালে উঠে আবার জমিতে জল দিতে যাবে। এই চাষ করে তো আর ঠিক মতো খেতেও পারছো না। খাবো কি গিন্নি? চিন্তায় চিন্তায় পেটে খিদেই থাকে না। তোমার বাবার টাকাটা যদি এবছর পরিশোধ করতে পারি তাহলে দুঃখটা একটু কমবে আমার। ওগো, তোমার সবজির কত দূর বড় হয়েছে কি? এই তো গিন্নি, মোটামুটি বড়ই হয়েছে। এবছর তুমি যে ফুলকপি চাষ করেছো, পাড়ার সবাই তো এই ফুলকপি চাষ করেছে, তাই তোমাকে বলি এত দেরি করতে হবে না। তাড়াতাড়ি গিয়ে তোমার ফুলকপিগুলো বিক্রি করে ফেলো, তাহলে মেলা দাম পাবে। বা গিন্নি, তোমার মাথায় তো দেখছি বেশ বুদ্ধি। আমি আজকেই গিয়ে সব ফুলকপিগুলো বিক্রি করে ফেলবো। গ্রামের সবার আগে তুমি গিয়ে বিক্রি করে ফেলো, নয়তো তুমি কিন্তু যে টাকা দিয়ে চাষ করেছো ওই টাকা উঠাতেই তোমার কষ্ট হয়ে যাবে। না না, এমনটা হবে না। তুমি কোনো চিন্তাই করো না, আমি আজকেই গিয়ে সব বিক্রি করে ফেলবো। দেখ দেখ পিকলু, আমাদের কত সুন্দর ফুলকপি হয়েছে। এবছর মনে হয় আমাদের কষ্টটা একটু দূর হবে। হ্যাঁ গো দাদা, দেখেছি তো ফুলকপি এবছর ভালোই হয়েছে। গিন্নিকেও কথা দিয়ে এসেছি, সবজি বিক্রি করে তার বাপের বাড়ির সব টাকা পরিশোধ করব। আমিও তো কথা দিয়ে এসেছি, এবছর মনে হয় মা এবং গিন্নির কথা রাখতে পারবো। আমি তাদেরকে গহনা বানিয়ে দেব বলেছিলাম। যে সবজি হয়েছে উপরওয়ালা চাইলে সব কষ্টই দূর হয়ে যাবে এবার। আজকে আবার চিন্তা একটু দূর হলো গো দাদা। এত সবজি দেখে মনটা ভরে গেল। এখন সবজির দামটা ঠিকঠাক মতো পেলেই আমার দুঃখটা একটু কমবো। চল রে পিকলু, বাজারের দিকে যাই, গিয়ে দেখি কানাই কেমন দাম বলে। দাম বেশি হলে কাল পরশুই বিক্রি করে ফেলবো। দাদা, তোমার কিন্তু এবছর খুশির দিন। তোমার এবছর ভালোই ফসল হয়েছে। এই ফসল বিক্রি করে তোমার নামটা এবছর বুঝবে হয়তো। সবাই তোমার নামটাকে একেবারে ব্যঙ্গ করে ডাকে। এখন পর্যন্ত পারলাম কই রে পিকলু,
আগে বাজারে যাই, সবজিগুলো বিক্রি করি, তারপর বউয়ের সব আবদার মেটানো লাগবো এবং দেনা পাওনা পরিশোধ করি, তারপরে মুক্ত হব। তারপর তো আমার নামটা ঘুষবে। আরে তুমি পারবে গো দাদা, এবছর যে সবজি হয়েছে তোমার আর কোনো ঠিক থাকবে না। চলো বাজারের দিকে যাই, গিয়ে দেখি কানাই কি বলে। তাই চল রে পিকলু, এবছর সবজি নিয়ে আমার অনেক পরিকল্পনা। শেষমেশ উপরওয়ালা আমার দিকে মুখ তুলে চাইলো। কে রে রমেশ, তাই এবছর কি চাষবাস করনি নাকি? হ্যাঁ গো দাদা, করেছি তো। এবছর সবজির দাম কেমন সেটা জানতে এলাম আর কি। দাম তো আছে সবজির, তবে এবছর কি সবজি চাষ করলি? সবজি তো ভালোই হয়েছে শুনলাম। এই তো দাদা, এবছর আমরা ফুলকপি চাষ করেছি। পিকলু ফুলকপি চাষ করেছে, আমিও ফুলকপি চাষ করেছি। তাই এবছর দাম কেমন মিলবে বলো তো? আরে রমেশ, কি করলি তুই? ফুলকপি চাষ কেন করলি? ফুলকপির দাম তো একেবারেই নাই, কারণ এবছর সবাই ফুলকপি দিয়েছে, যার জন্য ফুলকপির দাম একেবারেই কম। যাও দাম পেতি তাও এখন আর পাবি না। মন্টু আগেই এসে সব ফুলকপি বিক্রি করে গেছে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! এ তুমি কি কথা শোনালে গো কানাই দাদা? এখন আমি কি করব, কোথায় যাব? আমার যে সব শেষ হয়ে গেল। এভাবে কাঁদিস না রে পিকলু, নিজেকে একটু সামলে নে। আমারও তো বড় ক্ষতি হয়ে গেছে। এখন আমি বাড়িতে গিয়ে কি যে বলবো সেটাই তো বুঝতে পারতেছি না। আমি বাড়িতে গেলে গিন্নি তো তার বাপের বাড়ির টাকা চাবে, তখন আমি কি করব? আমি কি বলবো গিন্নিকে? যাই হোক, যা হবার তা তো হয়েই গেছে পিকলু। এখন নিজেকে সামলে নিয়ে বাড়িতে যা। ফুলকপি যেগুলো হয়েছে ওইগুলোতে বিক্রি করব। যা টাকা পাবো তা দিয়ে আবার চাষ করব। আর তো কিছু করার নেই রে। তুমি মশাই বাড়িতে যাও, আমার আজ বাড়িতে যাওয়া হবে না। বাড়িতে গেলে গিন্নির বকাবকিতে আমি ঠিক থাকতে পারবো না। তার থেকে গাছতলায় কিছুক্ষণ গিয়ে বসে থাকি। তুমি মশাই বাড়িতে যাও। আমি বাড়িতে যাই, জানি না আমার কপালে কি আছে। তুই গাছতলায় থাক কিছুক্ষণ, তারপর বাড়িতে চলে যাস। কি, তুমি এবারও লোকসান করেছো? না, আমি আর থাকবো না। আমি আজই বাপের বাড়ি চলে যাব। দিন দিন এভাবে টাকাগুলো শেষ করবে আর আমি না খেয়ে থাকবো, তা হবে না। গিন্নি, তুমি যেভাবে বলতেছো তাতে মনে হয় আমি ইচ্ছা করেই লোকসান খাই। আসলে আমি তো ইচ্ছা করে লোকসান খাই না। আমার সবজি এবছর অনেক ভালো হয়েছে, কিন্তু কি করবো বলো, সবার সবজি ভালো হয়েছে, যার জন্য দামটা একটু কম বাজারে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো গিয়ে। আমি এই চলে গেলাম, এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। আমি এক্ষুনি চলে যাব। সে কি বৌমা, কোথায় যাচ্ছ তুমি? এখানে এত ঝগড়াঝাটি কিসের? আমি আমার বাপের বাড়িতে চলে যাচ্ছি। এই বাড়িতে থেকে কি করব? ঠিক মতো তো মুঠো খাবারই জোটে না। কালকে যখন রমেশ বলল যে তোমাকে সবজি বিক্রি করে গহনা করে দিবে, তখন তো সেই হাসি খুশি ছিলে। আজ যখন দেখছো সবজিতে লোকসান হবে, তখনই তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ। আমরা যদি না খেয়ে থাকতে পারি, তুমি কেন পারবে না বৌমা? এত শত বুঝিয়ে আমাকে আজকে কোনো লাভ নেই। আজকে আমি বাপের বাড়ি চলেই যাব। এখানে থেকে না খেয়ে মরতে পারবো না আমি। বাবা, তুই কষ্ট পাস না।
বৌমা যতই রাগ দেখাক না কেন সে ঠিকই ফিরে আসবে। থাক 2-1 দিন বাপের বাড়ি, তুই এত চিন্তা করিস না তো। আয় বাবা, খেতে আয়। রমেশ বৌজি, এই সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছ? বাপের বাড়ি চলে যাচ্ছি। এই সংসারে থেকে আর কি করব, ঠিক মতো দুমুঠো ভাত খেতে পারতেছি না। তা তুমি কোথায় যাচ্ছ এই সন্ধ্যাবেলায়? আমি তো পুটির বাবাকে খুঁজে পাচ্ছি না। সেই সকালে মানুষটা ঘর থেকে বের হয়েছে, সন্ধ্যা হয়ে গেল, এখনো কোনো খোঁজ খবর পাচ্ছি না। তাই তো তোমাদের বাড়ির দিকে রওনা দিয়েছি, ভাবলাম রমেশ দাদার কাছে গিয়েছে কিনা। না, তা তো দেখলাম না। তবে পিকলু দাদারও মনে হয় সবজিতে লোকসান হয়েছে। তাই বলে বাড়ি ফিরবে না? মনে হয় আমি বকাবকি করব দেখে বাড়িতে ফেরেনি। এখন যে মানুষটাকে কোথায় খুঁজি। তাহলে চলো, আমাদের বাড়িতে চলো। আমিও তো তোমার দাদার সাথে রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিলাম, তাকে অনেক বকাবকিও করেছি। তোমার দাদার কাছে জিজ্ঞেস করলে হয়তো পিকলু দাদার খোঁজ পেয়ে যাবে। হ্যাঁ, তাই চলো। রাগ করে বাপের বাড়ি গিয়ে কি করবে? বিয়ে তো আর একটা করবে না, দিন শেষে তো এখানেই আসতে হবে। তাই রাগারাগি না করে এই বিপদের সময় ওই মানুষটাকে সঙ্গ দাও। আমিও আজ থেকে আর পুটির বাবাকে বকাবকি করব না। দাদা, পুটির বাবাকে দেখেছেন? মানুষটা সেই সকালবেলা বের হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনো মানুষটার কোনো খবর নেই। সে কি, পিকলু এখনো বাড়িতে ফেরেনি? না গো দাদা, এখনো ফেরেনি। তাই তো আপনার কাছে এলাম। কোথায় গেছে কিছু জানেন? আসলে সবজিতে লোকসান খেয়েছে তো, তাই হয়তো তোমার ভয়ে বাড়িতে ফিরতে সাহস করেনি। আমাকে তো বললো যে গাছতলায় বসে থাকবে, আজকে নাকি বাড়িতে ফিরবে না। কি বলবো দাদা, বাপের বাড়ি থেকে টাকা এনে তারপর সবজি চাষ করতে দিয়েছি। লোকসান হলে তো খারাপ লাগবেই বলেন। আমি রাগারাগি করব বলে কি বাড়িতে ফিরবে না? এই মানুষটাকে নিয়ে আর পারি না। আরে রাহেলা, তুই এখন বুঝিয়ে শুনিয়ে তারপর বাড়িতে নিয়ে যা, নয়তো রাতের বেলায় ও মনে হয় গাছতলায় থাকবে। রমেশ দাদা, আপনি আমার সাথে একটু চলুন তো। আমি কোথায় খুঁজবো বুঝতে পারতেছি না। আর সন্ধ্যাবেলায় আমি একা একা কিভাবে খুঁজবো বলেন? রমেশ, তুই একটু যা তো বাবা। তবে শোন রাহেলা, আমার ছেলেও তো কত বছর ধরে লোকসান করতেছে, তাই বলে বকাবকি করে কি হবে বল? পারলে ওদের একটু সঙ্গ দিবি, তা না করে উল্টো আরো রাগারাগি করে চিন্তা বাড়িয়ে দিস। না না, আর বকাবকি করব না, আমার শিক্ষা হয়ে গেছে। কি রে রমেশ, তাই এবছর কি চাষ করলি তুই? কিসের বীজ রোপণ করলি? তোর তো আবার কপাল পোড়া, যাই রোপণ করিস না কেন ও আর হবে না। আমার পোড়া কপাল থাকলে থাক, তাতে তোমার কি মশাই? আমি ফুলকপি বীজ লাগিয়েছি এবছরও। হে 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 হে, তোর কপাল তো তুই পুরিস রে, তোর মাথায় তো একেবারেই গোবর ভরা। তুই দেখলি যে গত বছর ফুলকপি চাষে একদমই লোকসান হয়ে গেছে, তার উপরে এবছর আবার ফুলকপি চাষ করলি। তোর কপাল তো তুই পুরিস, উপরওয়ালার দোষ কেন দিস তুই? আমার লোকসান হলে হোক, তাতে তোর সমস্যা কি? আমার লোকসান হলে তো আর তোর কাছে গিয়ে হাত পাতি না। হাত পাতবি রে পাতবি, এবছর লোকসান হলেই তোর আমার কাছে হাত পাততে হবে। যা ধার দেনা করেছিস না,
এই দেনা তুই কোনো দিনও শোধ করতে পারবি না। তার জন্য আমার কাছেই আসতে হবে আবার। সেটা আমি পরে দেখে নিব। তোর সাথে এত কথা বলার আমার সময় নেই। আমার কাজ, আমি বাড়িতে যাই। তোর সাথে বকবক করলে আমার কোনো কাজ হবে না। তোর যে কাজ সে তো আমি বুঝতেই পারছি। এবছর আমি গত বছরের থেকেও বেশি সবজি চাষ করেছি। এবছর দেখবি আমি এই গ্রামের সব থেকে বড় ব্যবসায়ী হয়ে যাব। আর তুই তো এবছর শেষ, হা হা, বোকার মতো এবছরও ফুলকপি দিয়েছিস তুই। উপরওয়ালা কাকে কখন বড় করবে সেটা আমরা কেউই জানি না, তা আমরা বুঝতেও পারবো না। তুই বেশি চাষ করেছিস বলেই যে তুই উপরে উঠবি এমনটা কিন্তু না। উপরওয়ালা অল্পতেও অনেক কিছু দিতে পারে। হে 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 হে, হাসালি রে হাসালি। করছিস তো ফুলকপি চাষ, তার উপরে এত বড় বড় কথা। তুই শুধু শুধু উপরওয়ালার দোষ দিস কেন? তোর কপাল তো তুই নিজেই পুড়িস। গত বছর আমি দেখেছি ফুলকপি চাষে যে কি লাভ হয়, সেটা আমি গত বছর দেখেছি। তাই তো আমি এবছর লাউ চাষ করেছি। এবছর আমার অনেক লাউ হয়েছে। শুধু বড় হতে যতটুকু সময়, বিক্রি করতে একটু সময় লাগবে না আমার। তোর সাথে এত কথা বলে লাভ নেই তো। আমার কাজ আমি যাই, তোর কাজে তুই থাক। তোর সাথে এত বক বক করে আমার টাইম নষ্ট করব না। কি গো দিদি, শুনলাম তোমার জামাই নাকি এবছরও ফুলকপি চাষ করেছে। গত বছর লোকসান হয়ে কি মন ভরেনি তার? আমি তো জানি না সে এবছর কি চাষ করেছে। তা পিকলু দাদা কি চাষ করেছে? পুটির বাবা তো লাউ চাষ করেছে মন্টুর দেখা দেখি। কারণ মন্টু হলো এই গ্রামের একমাত্র সফল চাষি। তার উপরে কে আছে বলো? আমার জামাইটা আসলেই বোকা। এবছর যদি ও লজ খায় তাহলে আমি ওর সংসার আর করব না। ওর সংসারের কপালে আমি ঝাড়ু মেরে চলে যাব। আসলেই দিদি, দাদার আক্কেল জ্ঞান মোটেও নেই। দেখলো যে ফুলকপি চাষে কত ক্ষতি হলো, তারপরও সে ওই ফুলকপিই চাষ করলো। আজ খালি ঘরে আসুক, বুঝাবো ওরে মজা। ওরে জনমের চাষ দেখাইয়ে দিব। ঠিক মতো দুমুটো খেতে পাই না, আরও চাষ চাষ করে সব শেষ করে দেয়। পুটির বাবা বলছিল দাদার সাথে এবছর চাষ করবে। আমি নিষেধ করে দিয়েছি, কারণ দাদা আসলে কিছুই বোঝে না, যার জন্য ক্ষতি হয় তার। মন্টুর মাথায় তো অনেক বুদ্ধি, তাই আমি পুটির বাবাকে বলেছি যে সে যা চাষ করে তাই যেন চাষ করে। আরে আমি আর পারি না ওই মানুষটাকে নিয়ে। এত করে বলি, তাও যদি মাথায় একটু বুদ্ধি হতো। এরকম হলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। তা তুমি ঠিকই বলেছ দিদি, তোমার জামাইয়ের বুদ্ধি বেশি, যার জন্যই তো এত লোকসান হয়। আচ্ছা দিদি, আমি তাহলে বাড়িতে যাই, পরে কোনোদিন কথা হবে। আগে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করি যে কি চাষ করেছে সে। তা পিকলু যে, কোথায় চললি? এই তো দাদা, একটু কানাইয়ের কাছে যাইতেছিলাম। দেখি এবছর তো লাউ চাষ করেছি, দেখি লাউয়ের দামটা কেমন পাই আর কি। তা মিয়া, তোমার তো দেখি আক্কেল জ্ঞান কিছুই নেই। গত বছর ফুলকপিতে এত বেশি লস করলে, তারপর এবছর আবার কোন আক্কেলে দিলে ওই ফুলকপি? তুই বুঝবি না রে পিকলু। উপরওয়ালা দিলে লাউতেও দিতে পারে, আবার ফুলকপিতেও দিতে পারে। সবই উপরওয়ালার ইচ্ছা। তা তোর লাউ কেমন হলো এবছর? ভালোই হয়েছে রমেশ দা। তা তোমার ফুলকপি কেমন হলো এবছর? আমার ফুলকপি তো গত বছরের থেকে এবছর অনেক ভালো হয়েছে। এখন দামটা ভালো মিললেই হয় আর কি। তাইলে দাদা আমার সাথে চলো, যাই কানাইয়ের কাছে যাই, গিয়ে দেখি কেমন দাম। দাম যদি ভালো হয় তাহলে তো ভাগ্যটা একটু খুলবে। চল পিকলু, তাই যাই। এবছর সবজি তো ভালোই হয়েছে, এখন বাকিটা উপরওয়ালার কাছে। দাম যদি ভালো মিলে তাহলে তো কপালটা একটু খুলবে।
মা, গিন্নি, কোথায় গেলে গো তোমরা? এদিকে এসো, দেখো কি নিয়ে এসেছি। বলি হয়েছেটা কি? এত চেঁচামেচি করতেছো কেন? কি এমন রাজকার্যটা করে এসেছো শুনি? দেখো গিন্নি, দেখো কত বড় কাতলা মাছ নিয়ে এসেছি। এত বড় মাছ তোমাকে কে আনতে বলেছে? হ্যাঁ, মানুষের দাঁড় দেনার জ্বালায় বাঁচি না, উনি আবার ঢং করে মাছ নিয়ে এসেছে। আর আমাদের অভাব থাকবে না গো গিন্নি। এবছর আমার সবজি অনেক ভালো হয়েছে, সবার লোকসান হয়েছে, কিন্তু আমার কোনো লোকসান হয়নি। কারণ এবছর আমি শুধু ফুলকপি দিয়েছি, আর কেউ ফুলকপি চাষ করেনি, তাই আমি অনেক ভালো দাম বিক্রি করতে পেরেছি। এ কি সোনালি রে বাবা! এখন হয়তো আমাদের কষ্টটা একটু কমবে। অভাব আর কমবে কি? আমাদের তো অভাব কমেই গেছে। ওদিকে দেখে আসলাম মন্টুর বউ মন্টুকে ঝাড়ু নিয়ে দৌড়ানি দিছে। মন্টু অনেক বড় বড় কথা বলছিল, ও নাকি কোনো দিনও লোকসান হয় না। এবছর আর লোকসান হয়েছে অনেক বেশি। ওগো, এবছর আমাকে একটা গহনা বানিয়ে দিবে? দিব গো, দিব গিন্নি, সব কিছুই দিব। এবছর যেহেতু উপরওয়ালা আমার দিকে মুখ তুলে চাইলেন, এবছর সব কিছুই সবাইকে দিব। এবছর যে টাকা পাবো তাতে মনে হয় 5 বছর কাজ কাম না করেই খেতে পারবো।